কক্সবাজারে সড়কে ঝরল ৫ তাজা প্রাণ। এর মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। সবাই ছিলেন সিএনজি অটোরিকশায়। বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ৫ জন নিহত এবং ১ জন আহত হন। খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত হন ১৭ জন। চকরিয়ায় মোটর পার্টসের দোকানের কর্মী ফিরোজ আহমেদ ছুটি কাটাতে ২ ছেলে ১ মেয়ে এবং স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন চট্টগ্রামের হাটহাজারীতে মধ্যম মাদ্রাসায় গ্রামের বাড়িতে। পথেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ফিরোজ, তার স্ত্রী শাহিন আক্তার এবং ৬ মাস বয়সী ছেলে জাহেদুল। ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশার চালক মনিরুল মান্নান এবং আব্দুর রহমান নামে আরও ২ জন। নিহত ৫ জনই ছিলেন সিএনজি অটোরিকশায়। পেকুয়া টইটং হাজীবাজারে এবিসি আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আমি সাথে সাথে হাসপাতালে ছুটে আসি, এসে আমি জীবিত পাই নাই, মৃত পাইছি। হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে ভিড় করতে থাকে স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুল পথে আসা ডাম্প ট্রাকের কারণে এই দুর্ঘটনা। ট্রাকটি পুলিশ জব্দ করলেও পালিয়েছে চালক। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের সহায়তা দেন কক্সবাজার জেলা প্রশাসক। দাফন কাফনের যে বিষয়টি এটি নিশ্চিত করা হবে এবং এর পরবর্তী সময়ে যারা আহত আছেন এবং যে পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের যে কোনো ধরনের সহায়তার জন্য সরকার তাদের পাশে থাকবে। অন্যদিকে ভোর ৬টায় খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত হয়েছে ১৭ জন। কুমিল্লা থেকে গ্রুপ ট্যুরে সাজেক যাচ্ছিলেন তারা। মাইনর ইনজুরির মতো আছে। আমরা প্রাথমিক চিকিৎসাটা দিছি, আমাদের জরুরি বিভাগে দিয়েই আমরা উপরে পাঠাইছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ।